বলেন। তার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়ে গিয়েছে। শারীরিক সম্পর্ক হয়েছে, কতবার হয়েছে? 10 থেকে 12 বার। 10 থেকে 12 বার হয়ে গেছে। বুঝি ও এই মুহূর্তে আমাকে বিয়ে করবে, যে আগের বিয়ে সব বাদ দিলাম, ঠিক আছে? ও আমাকে এখন সামাজিকভাবে বিয়ে করবে। ওর সঙ্গে আমার যে সম্পর্ক, বিয়ে ছাড়া আমার মরণ ছাড়ার কোনো গতি নেই, বুঝতে পারছেন? ও তো আপনার বয়সে ছোট হবে মনে হয়। ছোট 1 বছর 2 বছরের ছোট হইতে পারে, কিন্তু সম্পর্ক করার সময় তো এটাও সে ভাবিনি। গত 1 বছর তার সঙ্গে আমার সম্পর্ক। তা আপনি তো ভাবেননি, আপনার স্বামী এখানে সন্তান আছে, আপনার স্বামী আছে পাশেই, আপনি কিভাবে পেলেন? সে তো ছেলে, সে তো সুযোগ নেবে, আপনি মেয়ে হিসাবে কিভাবে এই কাজটা করলেন বলেন? সে তো ছোট ভাই, তুই এত আচ্ছা, এখন আপনাদের তাহলে তো হিসাবে তো বোঝা যাচ্ছে যে বিয়ে হয়নি, তাই না? বিয়ে হয়েছে, কিন্তু কোনো কোথায় হয়েছে? সেটা হয়েছে কোন কাজের কাছে হয়েছে? কাবির নামা কই? একদম সত্যি কথা বলেন, মিথ্যা কথা বলেন। কোন কাজের কাছে? বিয়ে যদি না হয় থাকে সত্যি কথা বলেন যে বিয়ে হয়নি, এখন বিয়ে করা লাগবে। কোন কাজের কাছে গেছিলেন আপনারা? ডকুমেন্ট যেহেতু নেই, বিয়ে কি ডকুমেন্ট মানে বিয়ে কি হয়েছে সেটা বলুন। না, বিয়ে হয়নি। সে বলছে বিয়ে হয়নি, যেটা সত্যটা বলে দাও। না ছেলেরও দোষ আছে। সে ছোট মানুষ, ওকে কিন্তু ভাই যা বিয়ে বলবো হয় না, তাই বিয়ে বলবো, হয় না, এটা ঠিক আছে। দেখছেন না ছোট মানুষ হলো আপনারা? সে তো তার ছোট ভাই, ও কই এই কাজটা কইলো কিভাবে? ভাইয়ের ভাই ওর আপনার উপর কি হয়? দায়িত্ব দিয়ে রাখি আপনার কি হয়? দিয়েছে। আমার ভাই বউ, ভাইয়ের বউ ছিল। এখন তুমি কি বিয়ে করবা? এখন সেভাবে আমি বলতে পারছি না ভাই। তুমি কি বলতে চাচ্ছ? আর বিয়ে অবশ্যই আমি করা বুঝুক লাগবে। রাখিস এখানে একদম তাই তো। বিয়ে করাই লাগবে। অবশ্যই না করলে আপনি কি করবেন? না করলে আমার মৃত লাশ এখান থেকে যাবে, তাছাড়া আমার ইয়ে নাই কোনো। বিয়ে কি করবা? বাপের বাড়ি যাই মর্গা। ভাই এখন আমি সেভাবে বলতে পারছি না। তাহলে এই যে আপনার এই যে এটা মান সম্মানের ব্যাপার, এটা নিজের শুধু গ্রামে। আপনি কি চাচ্ছেন বলেন? তোর বাড়ি গার্জেন আছে না? তাহলে সমাধানটা কাছে আচ্ছা। আচ্ছা, আপনার দেবর হয়। কতদিন ধরে আপনাদের সম্পর্ক? 1 বছর। 1 বছর। 1 বছর সম্পর্ক হয়েছে। তা এখন আপনি কি চাচ্ছেন যদি একটু বলতেন? বলেন। বলেন কি চাচ্ছেন? আপনি এই বাড়িতে যে অনুষ্ঠান করছেন, আপনি কি চাচ্ছেন সেটা তো বলবেন। আপনি কি বিয়ের দাবিতে এসেছেন? তার সঙ্গে আমার মনে করেন অনেক গভীর সম্পর্ক। এখন তার বাসা থেকে আমি আর যাব না, তার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। আর কতদিন আগে বিয়ে হয়েছে? আপনি একটু কথা বলেন, কতদিন আগে হয়েছে? 3 মাস। 3 মাস আগে হয়েছে। কাবির নামা আছে? এখনো হয়নি ওটা, এখন কাবির নামা হয়নি, মানে ওটা বের করা হয়নি। কারণ বের করেন। তাহলে আপনি কিসের বলে এই বাসায় এসে উঠে এই যে মান সম্মান নষ্ট করছেন আর একজন? বলেন। তার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়ে গিয়েছে। শারীরিক সম্পর্ক হয়েছে, কতবার হয়েছে? কোথায় কোথায় গেছিলেন আপনারা দুজন একসাথে ঘুরতে, এবং তার কত কোথায় হয়েছে বলেন? 10 থেকে 12 বার। 10 থেকে 12 বার হয়ে গেছে। কিন্তু আপনারা এর ভিতরে কোথাও বাইরে গেছিলেন, কোথাও থেকে এসেছেন? জি, কোথায় গেছিলেন? চুয়াডাঙ্গায় গেছিল। চুয়াডাঙ্গায় ছিলেন? হ্যাঁ, চুয়াডাঙ্গায় গেছিলেন। কি হোটেলে ছিলেন আপনারা? হ্যাঁ, আচ্ছা যাক, কথা বাদ দেন। আচ্ছা, বলছি, এখন আপনি বলছি কি যে চাচ্ছেন? আপনার স্বামী জানে? এখন সবকিছু জেনে গেছে। সে কি বলতেছে? এই যে এই ছেলেটাকে আপনার ছেলে? এটা কি আপনার ছেলে? জি। এটা ছেলে? এই যে ইয়ার আমরা সোনার সংসার রেখে আপনি এরকম একটা ঘটনা ঘটলেন, তাও নিজেদের বাড়ির ভিতরে, তো এটা কেমন হয়ে গেল না? আপনার স্বামী তো বিদেশ আছে, সে তো আপনার জন্য বিদেশ গিয়েছে, আপনার সন্তানের জন্য গিয়েছে, কিন্তু আপনি সন্তান দেখলেন না, সংসারটা দেখলেন না, নিজের সুখের জন্য এরকম একটা ঘটনা ঘটালেন। আপনি বলতেন যে ফোন করে যে আপনি বাড়ি চলে আসেন, আপনার হাজবেন্ডকে বলতে পারতেন যে বাড়ি চলে আসো, ইনকাম লাগবে না। এই যারা আপনার সোনার চাঁদ ছেলে, আপনি এরকম একটা কাজ করলেন, কেন করলেন? হয়তো বা সম্পর্ক আপনার হয়েছে মানলাম, এটা নিজের ভিতরে সেরে নিতে পারতেন। নিউজ আছে ভাই। এখন যে আপনি কি চাচ্ছেন? বিয়ে করবেন? সামাজিকভাবে আবার বিয়ে করব। সামাজিকভাবে বিয়ে হয়ে গেছে। আচ্ছা, আপনার এখন যে বিয়ে হয়েছে সেই হাজবেন্ড কোথায়? আচ্ছা, একটু বুঝতে পারেন। তার নাম কি? মোহাম্মদ সাগর হোসেন। জি, সাগর হোসেন। সাগর হোসেন। আচ্ছা, ওনার সাথে